ভোট চাই। গায়ে মুসাদ্দিক সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকতে ভোট চাই। আপু আমি মুসাদ্দিক সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকতে ভোট চাই। আমি মুসাদ্দিক সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকতে ভোট চাই। স্বতন্ত্রভাবে নির্বাচন করছি, তো স্বতন্ত্রভাবে নির্বাচন করার কিছু ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারটাকে মেনে নিয়েই আমরা আসলে নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। ধরেন যারা দলীয়ভাবে নির্বাচন করছে তাদের নিজস্ব লোকবল রয়েছে, ভোট ব্যাংক রয়েছে, তারা হচ্ছে নিজেদের ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে, জনশক্তিদেরকে কাজে লাগিয়ে, কর্মীদেরকে কাজে লাগিয়ে তারা কিন্তু সহজেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যেতে পারছে। সেখানে কিন্তু আমাদেরকে একাই শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হচ্ছে, সেক্ষেত্রে একটু আমাদের বেগ পেতে হচ্ছে। তবে সংকটের জায়গা এটা না, সংকটের জায়গা ধরেন আমরা পরিশ্রম করতে পারি, অসুবিধায় আমরা পরিশ্রম করব, এটা নিয়ে আসলে সংকট না। সংকট হচ্ছে যখন কেউ অঢেল টাকা ছড়িয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে বাইরের বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাচ্ছেন, যেটা আসলে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, টাকা ছিটাচ্ছেন, তো এইটা আসলে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, কিন্তু এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তো সেই জায়গায় আমরা কিছুটা আসলে আশঙ্কার জায়গায় বোধ করছি। তবে আমরা শঙ্কিত নই, আমরা কাজ করছি, শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, সবার কাছে ভালো সাড়া পাচ্ছি। সবথেকে বড় বিষয় হচ্ছে যে অনেকেই শিক্ষার্থীদের খাওয়ায় টাকা দিয়ে যে যতটা সাড়া না পাচ্ছে, আমরা যখন রুমে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে, শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করছে, এবং এমন কোনো রুম নাই যে দুই একটা বাদে যে আমাদেরকে কোনো কিছু খেতে দেয় নাই। কোনো রুমে খেজুর, কোনো রুমে চা, বিস্কিট, সব রুমেই আমাদেরকে খেতে দিচ্ছে, বসতে দিচ্ছে, এবং চিনছে, সবাই আমাকে চিনছে এবং আমাকে ভালোবাসছে এবং বলছে যে আপনাকেই সমর্থন করছি, আপনাকে আমরা সাপোর্ট করব, এবং আপনাকে তো অনেক দিন থেকে দেখছি, আপনার লড়াই সংগ্রামগুলো জানি। তো সেই জায়গা থেকে আমি আশাবাদী। এর পিছনে আমি বলবো যে আমি যেই পদে নির্বাচন করছি সেটা সাহিত্য সংস্কৃতি সম্পাদক, এটা দুইটা দপ্তর একসাথে। এখানে আমি মনে করি চারটা বিষয়ের বোঝাপড়া থাকাটা জরুরি যে এই সম্পাদকীয় পদটা চালানোর জন্য। ধরেন সাহিত্য, আমি সাহিত্য শিক্ষার্থী হিসেবে সাহিত্য সম্পর্কে আমার যেমন কিছুটা বোঝাপড়া রয়েছে, সাহিত্য সংস্কৃতি উভয়টা সম্পর্কে আমি পড়াশোনা করছি। আমার একটা ক্রেডিট রয়েছে লোকশিল্প বা ফোকলোর, সেটা নিয়ে আমরা পড়াশোনা করছি। তো সেই জায়গা থেকে সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আমার একটা যথেষ্ট বোঝাপড়া রয়েছে, এবং পাশাপাশি সাহিত্য সংস্কৃতি দুইটা সেক্টরে আমার কাজ রয়েছে। ধরেন সাহিত্য নিয়ে আমি যখন প্রথম বর্ষে ক্যাম্পাসে আসি তখনই আমার একটি প্রবন্ধ আরসি মজুমদার উপস্থাপিত হয় নজরুলের অগ্নিবীণা কাব্যের উপরে, নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে। এবং পাশাপাশি আমার এরপর অনেক জায়গায় আমি সাহিত্যিক বিভিন্ন কর্মশালা, সেমিনার আয়োজন করেছি এবং অংশগ্রহণ করেছি। আর পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে বলা যায় যে আমি কীর্তনখোলা নাট্য সংসদ নামে একটা নাট্য সংসদের সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলাম, বিভিন্ন নাটকে কাজ করেছি। আমাদের সহপাঠী এবং সিনিয়রদের সহযোগিতায় আমরা টিএসসিতে একটি নাটক তপস্বী তরঙ্গিনী, যেটির সাথে কিছুটা হলেও কাজ করার সুযোগ হয়েছিল। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজ করেছি। আর এটি তো রয়েছে, পাশাপাশি ধরেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার কারণে প্রশাসনিক ক্ষেত্রে ডিলিংস করার ক্ষেত্রে, মানে তৃতীয় যে বিষয়টা প্রয়োজন, এই দুইটা বিষয় বোঝাপড়ার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে পরিচালনার যে যোগ্যতাটা, তা আমি তো দীর্ঘদিন যাবত আন্দোলন পরিচালনা করছি, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে কথা বলছি এবং বিভিন্ন সংগঠনে কাজ করছি, আপনার বিভিন্ন কালচারাল ক্লাব, তারপরে আপনার স্বতন্ত্র ক্লাবগুলোতে। সেই জায়গা থেকে আমি মনে করি আমার এই প্রশাসনিক যে পরিচালনার দক্ষতা, সেটা আমার অন্য যে কোনো কাছ থেকে বেশি। এবং চতুর্থ সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, যে শিক্ষা, এই ডাকসুর কাজ হচ্ছে অধিকার আদায় করা। সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে কী কী প্রয়োজন, সেই অধিকারটা আদায় করার দায়িত্ব হচ্ছে আমার, প্রশাসনের কাছ থেকে বুঝে নেওয়া। তো আমার থেকে অধিকার নিয়ে সোচ্চার ছিল। আমি আসলে আমার পদের প্রতিদ্বন্দ্বী আমি তো বটে, আমি পুরো ডাকসুর ক্যান্ডিডেট হিসেবে যদি পর্যালোচনা করেন, কাউকে আমি আসলে আমার সাথে তুলনা করলে আমি যতগুলো প্রোটেস্ট করেছি, যতগুলো বিষয়ে অ্যাড্রেস করে অংশগ্রহণ করেছি, তার সিকিভাগেও আমি আসলে কাউকে ওইভাবে অংশগ্রহণ করতে দেখিনি। এখন মৌসুমি উপলক্ষে অনেকেই নির্বাচনে নেমেছেন এবং বিভিন্ন চটকদার কথাবার্তা বলে শিক্ষার্থীদের খুব দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন এবং মিডিয়া হাইপ পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, সেটা হোক বিপিজিএস থেকে শুরু করে একেবারে সদস্য লেভেল পর্যন্ত। কিন্তু তাদের দীর্ঘ সময়ের কোনো আপনার শিক্ষার্থীদের পক্ষে কোনো লড়াই নেই। যাদের লড়াই নেই তাদেরকে যদি মানে শিক্ষার্থীরা শুধুমাত্র চটকদার কথাবার্তা এবং প্রচারণা অতি উৎসাহী না হয়ে, শিক্ষার্থীরা যাতে উৎসাহিত না হয় তাদেরকে ভোট না দেন। আমি বলবো যারা দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন এবং যাদের আসলে কাজ করার মতো ক্যাপাবিলিটি আছে, তাদেরকে যাতে শিক্ষার্থীরা বেছেন।